হ্যালো গাইস, গুড মর্নিং। শর্টকাট স্মৃতি চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা গুড মর্নিং করে নিলাম স্নান করে, ঠিক আছে? কারণ আমি স্নান করে এখন ঠাকুর দেবো, তারপরে রান্নাবাড়ি করব, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু তোমরা সকলেই কমেন্ট করে জানাবে। তো চলো আমি আগে ঠাকুরটা দিয়ে দিই, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর সারাদিনে কী করব না করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কিন্তু তোমরা পুরো ব্লগটা আমার দেখবে, আর কিন্তু আমাকে কমেন্ট করবে মিষ্টি মিষ্টি। ওকে, তো বাই, এখনকার মতো চলো। গাইস, এই যে দেখো ঘেমে গেছি পুরো, দেখছো? সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর দিয়ে, আর প্রচণ্ড গরম। এই গরমে আর কি বলবো, বলে স্নান করার পরেও গরম লাগে, মানে সঙ্গে সঙ্গেই পুরো ঘেমে যায়, এরকম অবস্থা। তো প্রচণ্ড গরম, আর বলার মতো না, তবুও তো রান্নাবাড়ি করতেই হবে। স্নান করে কেবল পুজো দিয়েছি, এইটুকুই হয়েছে। সকালের খাবার দাবার কিছুই হয়নি, শুধু মুড়ি আলু সিদ্ধ মুড়ি আমার হাজব্যান্ড খাচ্ছে, আর আমি তো খাওয়া দাওয়ার সময় পাই না যে খাবো। তো চলো রান্নাটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, আর কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করবে, আর সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো চলো আমি একটু পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। সো গাইস, এই যে দেখো রান্না করে এলাম, এত মানে গরম, পুরো ঘেমে একাকার হয়ে গেছি। আর একটু ফ্যানের তলায় বসলাম, এই যে দেখি একটুখানি জাস্ট বসলাম, এত গরম মানে বলার মতো না, প্রচণ্ড গরম। তো যাই হোক, রান্না ফান্না করে এই যে ছিঁড়ি দেখতেই পাচ্ছ, পুরো সিঁদুর ফিঁদুর সব ঘেটে গেছে। উফ, আর বলার মতো না, এত গরম। তো যাই হোক, আমি বেশি কিছু রান্না করিনি, আমি তোমাদেরকে শেয়ার করব একটু পরে। তো বেশি কিছু করিনি, হালকা পাতলা কিছু রান্না করেছি। খেয়ে দিয়ে আমার হাজব্যান্ড একটু বেরোবে, আর আমিও একটু বেরোবো ওর সাথে, একটু ব্যাংকে যাবো, কী কী সব কাজ আছে, যার জন্যই যাবে। আর আমিও যাব ওর সাথে, একটু বেরোবো, আমারও একটু কাজ আছে। আমার কাজ বলতে কি, ওর কাজের জন্যই আমি যাবো। ও বলছে চলো আমার সাথে যা, তুমিও চলো, তাহলে তুমি কিছু নিয়ে নিবে। আর আমি তো এমনিতে যেতে পারি না, কোনো কিছু নিতেও পারি না, ওর সঙ্গে না গেলে আমি কিছু নিতেই পারি না। বলছে চলো, তুমি যাওয়াটা মা নিতে চেয়েছো, তো আমি একটা কুর্তি নিতে চেয়েছিলাম, যদি নিই তো তোমাদেরকে শেয়ার করবো। তো বললো চলো তাহলে আমার সঙ্গে, তুমিও নিয়ে নিও। তো দেখি কি হয়, এখন যাই কি না। এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, রান্নাবান্না করে খেয়ে দিয়ে, আর এখন না মনে হচ্ছে একটু শুয়ে ঘুমাই, এত মানে ক্লান্ত। সকাল থেকে সেই 10টায় উঠেছি ঘুম থেকে, নটায় উঠেছি ঘুম থেকে। 9টায় ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর দিয়ে তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করলাম, তারপরে রান্না করতে গিয়ে রান্না করে এসে এই যে কেবল বসলাম, খাওয়া দাওয়া কিচ্ছুই হয়নি। তো খাবো, খাওয়ার পরে এখন বলতে পারছি না যাও কি না, তাও জানি না। আর যদি যাই সেটাও বলবো, আর যদি না যাই সেটাও বলবো। তো আর এখন কথা বলতে পারছি না, পুরো ক্লান্ত হয়ে গেছি। তো একটু বসি, পরে আবার তোমাদের সঙ্গে আমি আসছি আর কথা বলবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো চলো এখনকার মতো গাইস, আজকে হচ্ছে শ্রাবণ সোমবার। তো তোমরা এই যে মাতা পার্বতী আর শিব ঠাকুরকে দেখে নাও, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। আর ঢাকের আওয়াজও তোমাদেরকে শোনাবো, কেমন লাগে তোমাদের, তোমরা শুনতে পাও। পুজো হবে আর ঢাক বাজবে না, তা হয়? পুজো হবে, ঢাক বাজবে, তাহলেই তো দেখতে সুন্দর লাগবে, ভাবো মনে হবে পুজো। গাইস দেখো, বাইরেটা পুরো বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে না ওয়েদারটা? সত্যি বৃষ্টি পড়লে এত ভালো লাগে দেখতে, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। সত্যি এত ভালো লাগছে বৃষ্টি, মানে বৃষ্টি এমন একটা জিনিস যে মানে পরিবেশটাকে সুন্দর করে দেয়। এখন বৃষ্টি হচ্ছে, আর এখন বাজে রাত 10:30, আর আমি বাইরে বসে আছি। কেন বসে আছি জানো? আমার বর এখন আসলো কাজ থেকে, তো কাজ থেকে এসে নিজের কাজকর্ম করছে, আর আমি একটু বাইরে বসলাম। মানে বাইরে বসলাম বলতে, ঘরটা এমনই জায়গায় যে পুরো রাস্তার পাশে। তো বাইরে মানে আমি আমার ঘরের মধ্যেই বসে আছি, যে দেখো ঘরের মধ্যে বসে আছি, কিন্তু রাস্তাটা পাশে, যার জন্য খুব ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, ওয়েদারটা তো খুব সুন্দর ওয়েদারটা। তো বৃষ্টির দিন মানে বৃষ্টি পড়লে রাত্রিবেলা ভালো লাগে, তো যার জন্যই আমি একটু বসে আছি। পুরো মিষ্টি হাওয়াটা, সারাদিন এত মানে ক্লান্ত। আর তোমরা তো দেখতেই পেয়েছো, আমি গেছিলাম একটু ঠাকুর দেখতে, তো ওখান থেকে এসে পুরো ক্লান্ত, যার জন্যে এখন বসেছি না, এত ভালো লাগছে। আমি এসে আবার স্নান করলাম, ঠাকুর দিলাম, দিয়ে তারপরে খেলাম, মুড়ি খেয়েছি,
রান্না করলাম বলতে শুধু রুটি করেছি আর আলু ভাজা করেছি। তো খাওয়া দাওয়া হবে, এরপরে খেয়ে দিয়ে তারপরে শোবো। আর আমি না সবাই এখানে জেগে থাকে, মোটামুটি 12:30 1টা অবধি এখানে সবাই জেগে থাকে। তো জেগে আছি, তারপরে বসে আছি এখানে। আর এত ওয়েদারটা ভালো লাগছে, তোমাদেরকে দেখাতে পারলে আরেকবার ভালো হতো। তারাও দেখাচ্ছে। ভাবছো রাত্রিবেলায় গাছকে দেখাচ্ছি কেন? গাছগুলোকে দেখাচ্ছি এই কারণে যে এই যে বৃষ্টি পড়ছে দেখো, আর বৃষ্টি পড়লে বাইরের পরিবেশটা কত ভালো লাগে। এই যে বাচ্চাগুলোকে দেখছো, এরা টিউশনি পড়তে এসেছিলো, ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছে। কেন জানো? কারণ এত ভালো লাগছে না, এখানে বৃষ্টি পড়েই না বেশি, খুব কম মাত্রায় বৃষ্টি পড়ে। আজকে বহুদিনের পরে বর্ষাকালের প্রায় মানে অর্ধেক শেষ, এখন বৃষ্টি পড়েছে। আর এই গাছগুলো পুরো জ্যান্ত মনে হচ্ছে, সত্যি এত ভালো লাগছে বৃষ্টিটা। মানে বাচ্চাগুলো কি চিৎকার করছে আনন্দে, পুরো এত ভালো লাগছে না। আমাদেরকে এতটা ভালো লাগছে, তো বাচ্চাগুলোকে যে আরও কত ভালো লাগার কথা। তা সারাদিন অনেক গল্প করে নিয়েছি, এখন ঘুমাবো। আর ঘুম পাচ্ছে, এখন বাজে 11:30 রাত। তো ঘুমাবো বললেই তো হয় না, মানে ব্লগটা আমি এন্ড করবো। তারপরে আমার কী লেগেছে এখানে, কী খেয়েছি, তো ব্লগটা এন্ড করবো। এন্ড করার পরে খাবো, খেয়ে দিয়ে তারপরে শুভ। তো তোমাদের সকলকে শুভরাত্রি, তোমরা সকলে ভালো থেকো। আর হ্যাঁ, কালকে একটা কিন্তু খুব ভালো ব্লগ আসবে, তোমরা কিন্তু সকলেই সেই ব্লগটা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে যদিও না, কালকেই আসার কথা, যদি না আসে তো তোমাদেরকে নেক্সট ব্লগে তোমাদেরকে আমি দেখাবো। তো একটু বলে দিই, আমরা একটা জায়গায় যাব, তো তোমাদেরকে ওটা শেয়ার করব, একটু জাস্ট বললাম। তো চলো, আজকের মতন গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো। কাল সকালে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ভালো ভালো ব্লগ আসবে, তোমরা সকলে দেখো, আশা করছি ভালো লাগবে। তো টাটা।